শরতের সকাল, আকাশে জড়ো হয়ে আসা পেঁজা তুলোর মতো অগন্তি মেঘ। মাঠ ভরে গেছে কাশফুলে, নদীর জলের কুলকুল শব্দে আর পাখির আওয়াজে যেন এক নতুন আমেজ। চারিদিকের মৃদুমন্দ বাতাস বলে দিচ্ছে মায়ের আগমনী বার্তা। টুপুর, ও টুপুর, টুপুর ওঠ সোনা মা, আর কতক্ষণ ঘুমাবি? মা আর একটু ঘুমোই না মা। আর নয় মা, সোনা উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, আমার যে মেলা কাজ পড়ে আছে মা। তাড়াতাড়ি খেয়ে নে মা, আমার যে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, যা, মা তো এখন রান্না করছে। দূর, ও মা চলো না, একটু খেলবে আমার সাথে। দাঁড়া দাঁড়া, আমার এখন একদম খেলার সময় নেই, রাজ্যের কাজ পড়ে আছে আমার মা। দূর, মায়ের সবসময়ই কাজ থাকে। বাবা, আপনার চাটা নিন। হ্যাঁ মা, এখানেই রাখো। দাদু, ও দাদু, মা একা হাতে এত কাজ কি করে করে বলো তো? সে কি দিদি ভাই, তুমি জানো না তোমার মা তো দুর্গা, 10 হাত দিয়ে সংসারের সব কাজ সামলায়। হ্যাঁ, আমার দুর্গা ঘরে বাইরে অক্লান্ত খেটে চলে। আমার দুর্গা কষ্ট হলে মুখ ফুটে না বলে। আমার দুর্গা রান্নাবাটিতে রসুন গন্ধ মাখে। আমার দুর্গা জন্মদাত্রী, মা বলে ডাকি যাকে। আমার দুর্গা ভোরের আলোয় শিউলি ফুল তোলে। আমার দুর্গা সন্ধেবেলা তুলসী প্রদীপ জ্বালে। আমার দুর্গা চঞ্চলা হয় লক্ষ্মীরূপী হয়ে। আমার দুর্গায় অসুরবধে কালীর স্বরূপ ধরে। মা কিরে, কি দেখছিস ওখানে দাঁড়িয়ে? আয় মা, এদিকে আয়, তো চুলটা আঁচড়ে দি। হ্যাঁ, মা হলো পৃথিবীর সবথেকে সুন্দরতম মানুষ, যে আমাদের সব থেকে বেশি ভালোবাসে, সব বিপদ থেকে আগলে রাখে। ভুল করলে শাসন করে, আবার দুঃখ পেলে 2 হাতে কাছে টেনে নেয়। সংসারে মারাই তো 10 হাতে সবটা সামলে রাখে। সবার ভালো থাকা, রান্না বান্না, ঘরের কাজ, বাইরের কাজ, সব কিছুকে একা হাতে সুনিপুণভাবে সামলায়। সবাইকে ভালো রাখতে গিয়ে কখনো ভাবে না নিজের কথা, ভাবে না নিজের শরীরের কথা, ভাবে না নিজের ভালো থাকার কথা। ও মা, তোমাকে তো ঠিক মা দুর্গার মতো লাগছে।